আজকে আমরা যে ক্লাসটা করছি সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উপরে অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আমরা ক্লাসটা করব। তো সবার আগে দেখে নিই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কি। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সটা আমরা করেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস করেছি, তো এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কি দেখো ওখানে লেখাই আছে। অ্যাকচুয়ালি ক্লাসটা আমি আগে শুরু করেছিলাম, একটু টেকনিক্যাল ইস্যুর কারণে বন্ধ করে দিতে হয় সেটা, তো নতুন করে আবার করছি, কিন্তু লেখাগুলো রেখে দিয়েছি, লেখাগুলো আর মুছিনি। তো দেখো বর্তমানকালে কোনো কাজ সবে শেষ হয়েছে বোঝায় যখন, তখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হয়। ঠিক আছে, তো সবে শেষ হয়েছে বলতে কেমন, যেমন আমি ভাত খেয়েছি, সবে শেষ হয়েছে বোঝাচ্ছে যে ধরো এরকম তো আমি বলিনি না যে আমি ভাত খেয়েছিলাম বা আমি ভাত খাই। তো এইগুলো হচ্ছে আমি ভাত খেয়েছি, তুমি স্কুলে গিয়েছো, সে বই পড়েছে, এইগুলো হচ্ছে সবকটাই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। এবার এটা আমি কিভাবে করব? I have eaten rice. You have gone to school. এগুলো গেল উদাহরণ এবং তার ট্রান্সলেশন। এবার কিভাবে করছি দেখো, এখানে আমি উপরেরটা একটু মুছে দিচ্ছি। প্রথমেই দেখে নিই কোন সময় মানে কোন বাক্যগুলোতে আমরা বুঝবো, কি দেখে বুঝবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। বাংলার রূপ, বাংলার রূপে কি থাকবে দেখো, খেয়েছি, গিয়েছো, এরকম থাকবে। তার মানে গিয়েছো, গিয়েছে, গিয়েছি, এইরকম থাকবে। ঠিক আছে, যেমন যদি আমি কাউকে আপনি সম্বোধন করে কথা বলি তাহলে গিয়েছেন মানে গিয়েছেন, সরি ওটা প্রশ্ন হয়ে যাচ্ছে। এটা যদি অ্যাসার্টিভ করি তাহলে গিয়েছেন, সে বাড়ি, তিনি বাড়ি গিয়েছেন, আপনি ভাত খেয়েছেন, এরকম। তো গিয়েছে, গিয়েছো, গিয়েছি, খেয়েছেন, খেয়েছি, খেয়েছো, এইগুলো হচ্ছে এরকম থাকে বাংলার রূপে। তো যখন সেন্টেন্সে কোনো বাংলার কোনো বাক্যের মধ্যে এইরকম ধরনের ওয়ার্ড আমরা দেখি, তো সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করে থাকি। ওকে, এবারের ফরমেশনটা কি হবে? ফরমেশন দেখো, সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট। তাহলে কি হচ্ছে? সাবজেক্ট, হ্যাভ, হ্যাজ, V3, অবজেক্ট। সাবজেক্ট হ্যাভ হ্যাজ কিভাবে বসবে, কোথায় কোথায় বসবে? আই এর পরে হ্যাভ বসে, ইউ এর পরে হ্যাভ বসে, প্লুরাল নাম্বারের পরে হ্যাভ বসে, বাকি সব জায়গায় হ্যাজ বসে। তার মানে আমাদের যে কোনো একটা মাথায় রাখলেই হবে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে, মানে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ বসে, বাকি সব জায়গায় হ্যাভ। ওকে, যেমন আচ্ছা এখানে উদাহরণটা দেখো, আমি ভাত খেয়েছি, তো আই, সাবজেক্ট হচ্ছে এখানে আই,
হ্যাভ হ্যাজ এর যে কোনো একটা বসছে, তাহলে আই এর পরে হ্যাভ বসে। একটু আগেই আমি কি বললাম যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বসে, বাকি সব জায়গায় হ্যাভ। তো আমি নিশ্চয়ই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, তাহলে আই এর পরে হ্যাভ মানে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার এটা, তো হ্যাভ বসেছে। ইউ সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল দুটোই হ্যাভ বসেছে। এবার যদি আমি সে সে বই পড়েছে এমন লিখি, তাহলে হবে হি অর শি হ্যাজ রিড বুক। ওকে, তাহলে সে বই পড়েছে, তাহলে শি অর হি হ্যাজ রিড বুক। হ্যাজ কোথায় বসলো? তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ বসলো। ওকে, তো এইভাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করব। যদি কোথাও কোনো প্রবলেম হয় বুঝতে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত, পরের ক্লাসে আবার দেখা হবে।